জাহিদ ভাই, কি অবস্থা ভাই? ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কি অবস্থা? ভালো আছেন? হ্যাঁ ভাই, আছি আলহামদুলিল্লাহ। আপনি কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তো দিন কেমন কেমন করে চলতেছে ভাই? প্রবাসে আসলেন, প্রবাসের দিনকাল খুব মন খারাপ করে দেয় বসে শুনে যাবেন। কি করবো ভাই বলেন? 4টা মাস হলো বিদেশ আসলাম। অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম, সৌদি আরব যাবো, টাকা পয়সা ইনকাম করবো, দেশে একটা বাড়ি করব, বিয়ে করব, সংসার করব, কত স্বপ্ন, প্রবাস জীবন। আসলে ভাই জানেন কি, আমি এলাকায় অনেক লোকের কাছে শুনতাম প্রবাস নাকি অনেক কষ্ট, কিন্তু আমি বিশ্বাস করতাম না। মনে করতাম প্রবাসে গেলেই তো মাস গেলে 50,000, 60,000, 1 লাখ টাকা ইনকাম। সেই আশায় আমিও আসছি, আমাকেও বলে নিয়ে আসছে যে মাস গেলে 60-70 হাজার টাকা ইনকাম করতে পারবা। সেদিনে 4-5 লাখ টাকা খরচ করে আসলাম। 4টা মাস হলো আসছে, এটা একটা টাকা আমি ইনকাম করতে পারি না। কোনো একটা ভালো জব পাই না, আমাকে কোনো একটা ভালো কাজ আজ পর্যন্ত কেউ দেয় না। আমি কেমনি ইনকাম করবো বলুন? ভাই কি বলবো রে ভাই, প্রবাস জীবনটা বর্তমানে গেছে গিয়া একরকম। যেমন যা লোক আছে, যারা মনে করেন আগে আসছে তাদের অবস্থা মনে হয়। বর্তমান যে লোকগুলো আসতেছে 100-র ভিতরে মনে করেন 80% লোক খুব কষ্টে আছে। খানা খাওয়ার টাকা ম্যানেজ করতে পারতেছে না। দেশের থেকে 4-5 লাখ ঋণ করে আসে, খালি বলে যে হাবিবি গোকুল সৌদি আরব এই দেশে ওই দেশে। এই যে কথাগুলো বইলে আসে, এই কথা লইয়া কিছু বলেন না। এখন ভাই, যেহেতু আমি সৌদি আরব নতুন, ঠিক আছে, তারপরে আমার এই 4 মাসের যেটুকু অভিজ্ঞতা হয়েছে, কারণ আপনি দেখেন, আমাকে তো অনেক স্বপ্ন দেখায় একজনের মাধ্যমে আমি আসছি। সে তো আমাকে বলছে যে 70,000 টাকা স্যালারি পাবা, ঠিক আছে, 6-7 মাসের মধ্যে তোমার, 70,000 হ্যাঁ, মানে বাংলাদেশে 70,000 টাকা স্যালারি পাবো, 6-7 মাসের মধ্যে আমার ঋণ উঠে দেবে। ঋণ উঠে যাবে। তারপর আমি 1.5 বছর থাকলে দেশে কিছু করতে পারবো, সেই আশায় কিন্তু আমি আসছি। অথচ 4টা মাস চলে যাচ্ছে, আজ পর্যন্ত আমি কোনো ইনকাম করতে পারবো না। তাহলে বোঝেন, আমি নিজেই তো প্রমাণ কত কষ্ট করে এখন আমি খেয়ে না খেয়ে দিন পার করতেছি। এই যে রাতের বেলা মাঠে এসে বসে আছি, মনের দুঃখ কার কাছে বলবো? এই কারণে তো আমি বলছি যে ভাই মাঠের সাইডে একা একা বসে রয়েছে, কাজ করবা, একা একা কাজ করবা। তো ভাই, আপনার সৌদি বয়স কত?